হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেমি টকে স্বাগতম জানাই। আমি আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা ওয়ার্ড স্মার্ট থেকে কিছু শব্দ সঠিক উচ্চারণ ও বাংলা অর্থ সহ শেখার চেষ্টা করব। এছাড়া এই শব্দগুলো ইংরেজি পত্রিকায় কিভাবে ব্যবহার করা হয় তা বোঝার জন্য আমি প্রতিটি শব্দের সাথে একটি করে বাক্য উপস্থাপন করার চেষ্টা করেছি। সবশেষে শব্দগুলো আমাদের যাতে সহজে মনে থাকে সেজন্য আমি কিছু নিমোনিক ব্যবহার করেছি। চলুন তাহলে শুরু করা যাক। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আচ্ছা, আমাদের প্রথম শব্দটি হচ্ছে আবাস। এটা হচ্ছে একটা ভার্ব। উচ্চারণ করে দেখুন, আবাস। cause to be embarrassed, cause to feel self conscious। বাংলা অর্থ হচ্ছে লজ্জা দেয়া বা অপ্রস্তুতে ফেলা। ছবিটি দেখে একটু খেয়াল করুন যে বাচ্চাটা লজ্জা পেয়ে মুখে হাত দিয়ে রাখছে। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সে abashed এবং এটা দিয়ে আমরা শব্দটা মনে রাখার চেষ্টা করব। আমরা বাক্যটি দেখি। I felt frustrated and abashed as if I would been caught snooping। ঠিক আছে? তাহলে আমরা পরের শব্দে চলে যাই। পরের শব্দ হচ্ছে await। await এটাও একটা ভার্ব। এটার অর্থ হচ্ছে become less in intensity or in amount। কমানো বা প্রশমিত করা। আমরা অনেক সময় ট্যাক্স অ্যাবাইটমেন্টের কথা শুনেছি। এর অর্থ হচ্ছে কর ছাড় পাওয়া। আচ্ছা, আমরা বাক্যটি দেখি। A mild heat wave sweeping over parts of the country will likely abate in the next 24 hours। এটা ভার্ব abate অর্থ হচ্ছে প্রশমিত করা বা কমে যাওয়া। আচ্ছা, আমরা ছবিটা দেখি যে উপরের অংশ থেকে নিচের অংশে কি ইন্টেন্সিটি কম। এটা অর্থাৎ কমে যাচ্ছে ইন্টেন্সিটি। এটার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। নেক্সট ওয়ান ইজ abdicate। এটাও একটা ভার্ব। abdicate অর্থ হচ্ছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বা সিংহাসন ত্যাগ করা। to step down from a position of power or responsibility। আমরা ছবিতে দেখি যে রাজা তার সিংহাসন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ছবিটার মাধ্যমে আমরা আশা করি যে এটা সহজে মনে থাকবে আমাদের। বাক্যটি আমরা দেখি যে কি বাক্যটি। জাপানিজ এম্পারার আকিহিতো ডিক্লেয়ার্স হিস্টোরিক অ্যাবডিকেশন। অ্যাবডিকেশন এটা হচ্ছে নাউন। হিস্টোরিক অ্যাবডিকেশন, হিস্টোরিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবডিকেশন নাউন, কিন্তু অ্যাবডিকেট হচ্ছে ভার্ব। The Department of Homeland Security will never abdicate its moral and legal duty to protect American cities from rioters। ঠিক আছে? পরের শব্দটি হচ্ছে aberration। উচ্চারণ হচ্ছে aberration। এটা একটা নাউন। Something not typical, a deviation from the standard। বাংলা অর্থ হচ্ছে বিপদগামিতা বা সাময়িক স্মৃতিভ্রংশ। আমরা ছবিতে অনেকগুলো পুতুল দেখতে পাচ্ছি যেগুলো টিপিক্যাল না, নট টিপিক্যাল। আমরা বলতে পারি হাত আর ৫ আঙুল টিপিক্যাল না। ঠিক আছে? বাক্যটি দেখি। পুলিশ ভায়োলেন্স ইজ অ্যান এক্সপ্রেশন নট অ্যান অ্যাবারেশন অফ দ্যাট সিস্টেম। পরের শব্দটি হচ্ছে অ্যাভর। এটা ভার্ব। আমরা জানি যে হেট মানে ঘৃণা করা। হেটের চেয়ে বেশি ঘৃণা করা হচ্ছে অ্যাভরেন্স। অ্যাভরেন্সটা নাউন, কিন্তু অ্যাভর হচ্ছে ভার্ব। ইংলিশ মিনিং হচ্ছে টু হেট ভেরি ভেরি মাচ অর টু ডিটেস্ট। ডিটেস্ট মানেও ঘৃণা করা, গভীর ঘৃণার চোখে দেখা। আচ্ছা, আমরা বাক্যটি দেখি। The majority of God-loving, God-fearing inhabitants of society detest and abhor violence। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি হেট ঘৃণা করে, স্টপ রেসিজম। আচ্ছা, পরের শব্দটি হচ্ছে অ্যাবজেক্ট। এটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে হোপলেস, এক্সট্রিমলি স্যাড, সার্ভাইল অ্যান্ড ডিফিটেড। দুর্দশ অবস্থা, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মেয়েটি বিমূর্ষ, হোপলেস একটা অবস্থায় আছে। শোচনীয় বা অধম। বাক্যটি দেখি। Hundreds of people living in Norshingdi Chor areas have successfully overcome their abject poverty through multifarious agricultural programs।
সেন্টেন্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ডেইলি স্টার থেকে নেওয়া হয়েছে। সেন্টেন্সটা দেখুন যে অ্যাবজেক্ট প্রপার্টি। অ্যাবজেক্টটা কি? অ্যাডজেক্টিভ। প্রপার্টি হচ্ছে নাউন। খুব খারাপ একটা দারিদ্রতা অবস্থা, শোচনীয় দারিদ্রতা অর্থে বোঝানো হয়েছে অ্যাবজেক্ট প্রপার্টি। পরের শব্দ হচ্ছে অ্যাপনাগেইট। অ্যাপনাগেইট টু ডিনাই oneself things, to reject, to renounce মানে ত্যাগ করে দেয়া, নিজেকে বঞ্চিত করা বা ত্যাগ করা। সাধুরা কি করে? সেলফ অ্যাবনাগেশন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সাধু সেলফ অ্যাবনাগেশন মানে সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করে কোনো ভালো কিছুর আশায়। বাক্যটি দেখি আমরা। Samantha abnegated dessert for 1 month after getting on the scale. এটা ভার্ব। abnegated dessert মানে সে মিষ্টি খাওয়া ত্যাগ করে দিয়েছে 1 মাসের জন্য, ওজন বেড়ে যাচ্ছে তাই। বাক্যটা এরকমই। আচ্ছা, পরের শব্দটা হচ্ছে abstruse, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা নাউনের সামনে বসবে তাহলে, তাই তো? abstruse মানে দুর্বোধ্য, মানে হার্ড টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে কঠিন সেরকম একটা শব্দ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে লেকচারটা কি? abstruse লেকচার, মানে খুবই দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না। Our nation faces a multitude of puzzling, complex and abstruse problems. সমস্যাগুলো কি? খুব দুর্বোধ্য। আচ্ছা, পরের শব্দ হচ্ছে abysmal. এটা অ্যাডজেক্টিভ। extremely hopeless, raised or bottomless. অতলস্পর্শী। The sky, sky কি? bottomless. বাক্য দেখি, if you want to say something is really really bad then call it abysmal. খুব খারাপ একটা অবস্থা, আশাহত একটা অবস্থা, সেটাও abysmal দিয়ে বলা যায়। তাহলে দুইটা মিনিং। Corporate governance better, women representation is still abysmal. মানে নারীদের উপস্থিতি এখনো আশা অনুরূপ হয়নি। পরের শব্দটা হচ্ছে acolyte. acolyte এটা নাউন। আচ্ছা, এই শব্দটা শুনলে আমাদের কিসের কথা মনে আসে? চকলেটের কথা। আমরা বাচ্চাদের খুশি হয়ে তাদেরকে পুরস্কার হিসেবে কি দিই? চকলেট দিই। তাহলে এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি acolyte হচ্ছে চকলেট। an award, বাচ্চাদের কোনো ভালো কাজ করলে আমরা অ্যাওয়ার্ড দিই। a tangible symbol signifying approval or distinction, an award, an honor, প্রশংসা বা সাধুবাদ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প পুরস্কার নিচ্ছে, অ্যাওয়ার্ড নিচ্ছে। বাক্যটি দেখি, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা so far received 37 international accolades. ইন্টারন্যাশনাল কি? অ্যাডজেক্টিভ। accolades নাউন। আচ্ছা, শেষ হলো আমাদের। তাহলে আমরা কি শিখলাম? 10টি শব্দ শিখলাম। শব্দগুলো আমরা দেখি। আবাস, abate, abdicate, aberration, abhor, abject, abnegate, abstruse, abysmal, acolyte. উচ্চারণগুলো একটু খেয়াল রাখবেন সবাই, উচ্চারণগুলো দিয়ে আছে। আচ্ছা, তাহলে সবাই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।